গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আজকে নিয়ে আসলাম আবারও একটা লং ভিডিও। আজকের ভিডিও বেশ অনেকটাই বড়। আজকের ভিডিওটা পুরো সারা দিনের একটা ব্লগ ভিডিও। আমার খুব সাধারণ দিন যাপন আর সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে সকাল সকাল হাজির হয়ে গেলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা করি আমি সেটা হচ্ছে বাসি জামা কাপড় ছেড়ে চলে আসি বাইরে, মানে দরজা খুলে বাইরে চলে আসি উঠানে। তো এখানে এসে যে ছোট্ট একটুখানি উঠান, আমাদের বেশি বড় নয়। তো এইটাকে প্রথমে পরিষ্কার করে নিই, কিন্তু আমি ওইদিকে ঝাঁটাটা খুঁজে পাচ্ছিলাম না, পেছনে ছিল, তাই ভাবলাম আজকে তুলসী মন্দিরটা আগে ধুয়ে নিই, তারপরে উঠোনটা ঝাড় দেবো। তো এই যে আগে তুলসী মন্দিরটা ধুয়ে নিই। তো এটা তো বাসি কাপড় ছেড়ে তারপরে আসতে হয়, তার জন্য সকালে একবারে এসে তুলসী মন্দির ধুয়ে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো তারপর এই যে চা করছি, তো ওইদিকে জলটাও বসিয়ে দিয়ে এসেছি, সরি চা না, মানে জলটা বসিয়ে দিয়ে এসেছিলাম। তো চা এখনও করিনি, তো মাঝখানে জলটা ফুটছে। আর এই যে এখানে দেখো গাছটা কত বড় হয়ে গেছে, কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছ থেকে কয়েকটা পাতা পড়ে, উঠান অত আমাদের নোংরা হয় না, বাদবাকি বাচ্চারা একটু খেলা করে, ধুলোবালি থাকে। তো সকালে একটু ঝাড় দিয়ে দিই, আর মাঝে মাঝে পুরো উঠানটা জল দিয়েও ধুয়ে দিই স্নান করার সময়, তাহলে পরিষ্কার হয়ে যায়। কারণ এখানেই তো খেলা করে ছেলে মেয়ে, যেদিন স্কুল ছুটি থাকে সেদিন সারাদিন সমস্ত বাচ্চারা এখানে আসে খেলা করে। তো সকালে এই যে ফুল দিয়ে গেছে পাশে বাড়ি কাকিমা, তো এবার উঠোনটা ঝাড় দিই। তো ঝাড় দিয়ে তারপরে এখানে সন্ধ্যা লাগিয়েছিলাম, প্রদীপ ধূপদানি ফুল সমস্ত কিছু আবার ঠাকুর ঘরে রেখে আসবো, তারপরে গিয়ে চা করব। তো এই দিয়ে বাসি কাজটা আমার সকালবেলা শুরু হয়। তো সকালে ঝাঁটা হাতে এই ভিডিওটা করতে হয়তো খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এইভাবেই সমস্ত দিন শুরু হয় আমাদের, তার জন্য এইভাবেই দেখাতে হয়। অনেকে হয়তো ভাববে যে এই সমস্ত কিছু দেখাতে হয়, কিন্তু কি করব বলো, এইভাবেই প্রত্যেক দিনের প্রত্যেকটি কাজ আমাদের প্রতিদিন এইভাবেই শুরু হয়। তো তার জন্য একটু শেয়ার করলাম, কেউ কিছু মনে করো না। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাই বাইকটা বার করে দিল। আর এই যে আমি এসছি কিছু বাসন ধুয়ে নেব এখানে, কারণ কালকে কাজের মাসি আসেনি, তাই অনেকগুলো বাসন এখানে জমা হয়ে গেছে। হাঁড়ি কড়াইটা মেজে ধুয়ে নেব, কারণ আজকে তো স্কুল আছে ছেলে মেয়ে, তাই আমাকে রান্না বসাতে হবে সকাল সকাল। আর তারপর চলে এসেছি রান্নাঘরে, আবারও চা হয়ে গেছে। তো চাটা করে সবাইকে দিয়ে দিই, তারপরে আমি একটুখানি চা খেয়ে দেখব কি রান্না করব, কারণ স্কুল আছে তো সকাল সকাল রান্নার প্রস্তুতিও আমাকে নিতে হবে। তো মনে মনে প্রিপারেশন করেই নিয়েছি যে কী কী রান্না করব। তার আগে সবাইকে একটু চাটা দিয়ে দিই, শাশুড়ি মা শ্বশুরমশাই কর্তামশাই সবাইকে চাটা দিই, তারপরে আমি একটু জল খাবো। এখনও পর্যন্ত আমি জলই খাইনি জানো। তো এই যে আমাদের দাদাভাইকে বলছি যে তুমি নাও চাটা, তুমি খেয়ে নাও, তারপরে বাদবাকি কাজ করবে। তো তোমাদের দাদাভাইকে বাজারে পাঠাতে হবে, আজকে একটু মাছ মাংস আনতে দেবো। সকালবেলা একটু গরম চা ভালোই লাগে। তো এই যে আমি এখানে প্রতিদিনের মতো একটুখানি গরম জল নিয়ে খেয়ে নিলাম কাজের ফাঁকে। তো সকালবেলা মনেই ছিল না কাজগুলো করতে করতে, তো এখন মনে পড়লো, তো জলটা খেয়ে নিলাম, একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাও কোনো ব্যাপার না, সকালবেলা জল খাওয়াটাই ফ্যাক্ট, ঠান্ডা হোক গরম হোক। তো একটু জল খেয়ে নিলাম। কি করছো সকালবেলা বসে বসে? এই যে আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে কি হবে? আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে। চচ্চড়ি সকালবেলা? দেখি কতটা কেটেছো, সারা পাড়ার হয় কিনা। এটা দেখছি সারা পাড়ার হয়ে যাবে। সারা পাড়া হয়ে যাবে। খিদেও পেয়ে গেছে সকালে। ও কিছু খাবার আছে সকালে? সকালে সকালে আছে বাসি রুটি, এই যে রাতের রুটি করেছি, খাওনি। তো চলো আলুর তরকারিটা করে দাও, এই নিয়ে খেয়ে দেবো আমি। আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ছেলে বারবার ডাকছে বাবা বাবা করে। তো তোমাদের দাদাভাইকে এটাই বলছি, দেখো তো কি বলছে, যে ঘুম থেকে উঠে এসছে, আর উঠে এসেই মনে হয় একটু গেম খেলা শুরু করে দিয়েছে। এবার আমি যতক্ষণ গিয়ে পড়াতে না বসবো ও কিন্তু পড়তে বসবে না। তো এইদিকে আমাকে আবার রান্নাও করতে হবে, ওইদিকে মেয়ে টিউশনি পড়ছে, আর তোমাদের দাদাভাই চলে যাবে হচ্ছে বাজারে। তো তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে যে আমি একটু ব্রাশটা করে নিই, আর ওইদিকে আমি আলু পেঁয়াজ চচ্চড়ি করছি, তার সঙ্গে পাঁপড় ভাজা, ডিম ভাজা আর একটু গরম ভাত, এই দিয়ে সকালে আজকে খাওয়া হবে। ছেলে মেয়েকে স্কুলে চলে যাবে, আমরাও খাবো। আর তারপর তোমাদের দাদাভাই বাজারে যাবে, বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্নাবান্না করব। তো এখানে একটুখানি গল্প চলছে শাশুড়ি বৌমার। আর তোমাদের দাদাভাই এই যে বাজারে যাওয়ার আগে বললো যে জামা কাপড়টা কেচে দিয়ে যাই, না হলে বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায়, তখন খিদেও পেয়ে যাবে, আবার ছেলে মেয়েকে রেডি করবে, স্কুলে নিয়ে
নিয়ে যাবে। তো এখানে অল্প কয়েকটা জামাকাপড় আজকে ছিল, কারণ গত আগের দিন না তোমাদের যেমন দাদাভাই অনেক অনেক জামাকাপড় কেচেছে, মানে সেদিন স্কুল অফ ছিল, একদিন ছুটি ছিল, সেদিন আমরা অনেক জামাকাপড় কেচেছি। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে চলেও এসছে, দেখতে পাচ্ছ এখানে মাছ মাংস একদম হাজির হয়ে গেছে। মানে এই যে রান্নাঘরে ঢুকলাম, এখন কখন বেরোবো জানি না, কিন্তু আজকে একটু অন্যরকম প্ল্যান করছি। আজকে ভাবছি ছেলে মেয়ে স্কুলে চলে গেলে স্নান করে নেবো, কারণ একটু শ্যাম্পু করব। তো 2-3 বেজে যায় স্নান করতে, তখন আর শ্যাম্পু করতে ভালো লাগে না, আর শ্যাম্পু করলে চুলও শোকায় না। তার জন্য ভাবলাম আজকে ছেলে মেয়ে চলে যাবে স্কুলে, তারপরে আমি স্নানটা করে নেব, তারপরে আবার দুপুরে রান্নাবান্না করব। তো এই যে ওর ঠাম্মি একটু ভাত বেড়ে দিচ্ছে ছেলে মেয়েকে। তো এখন তবুও ভাগ্য ভালো যে ছেলে মেয়ে একটু একটু একা খাওয়া শিখে গেছে অনেকটা, এখন আর খাইয়ে দিতে হয় না, নাহলে তো আগে খাইয়ে দিতে হতো। তো এখন মেয়েও একা খাওয়া শিখে গেছে, আর মেয়ের দেখে দেখে ছেলেও এখন একা একাই কিন্তু খায়, বেশিরভাগ টাইমটা একা একা খায়, হয়তো এক এক দিন বায়না করে তখন তোমাদের দাদাভাই একটু খাইয়ে দেয়, আমি কিন্তু দিই না, বেশিরভাগ তোমাদের দাদাভাই মাঝে সাঝে দেয়। তো আর এখানে কালকে রাতে 4টে রুটি ছিল, তো তোমাদের দাদাভাই এমনি গরম করে দিলে খায় না, এই যে হালকা হালকা একটু তেলে সেঁকে দিলে না উনি ভীষণ ভালোবাসে। জানি এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকার না, খেলে সমস্যা হয়, কিন্তু আমি খাবো না। এখানে যে তোমাদের দাদাভাই ভালোবাসে তাই তোমাদের দাদাভাইকে দিলাম, যে যেটা ভালোবাসে সেটা খাওয়াই ভালো, আর বাস সেটা খেয়ে সুস্থ থাকুক। তো এই যে এইটা তোমাদের দাদাভাই নিল, আর আমি কিন্তু ভাতই খাবো, গরম ভাতই খেয়ে নেবো। তো দুটো দিলাম, তোমাকে দাদাভাইকে বললাম যে যাও তুমি খাও, আরও দুটো আমি গরম করে আনছি, কারণ গরম গরম না খেলে না পরে আবার শক্ত হয়ে যায়। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে যে স্নান করে এসছে, এবার মস্ত বড় দায়িত্বটা পড়েছে তোমাদের দাদাভাইয়ের কাঁধে, যে রেডি করানো। তো আমি খুঁজে খুঁজে ড্রেস, ব্যাগ গোছানো, টিফিন গোছানো, জলের বোতল গোছানো এগুলো করছি, আর তোমাদের দাদাভাই কিন্তু মেয়েকে রেডি করে দিচ্ছে। তো এই যে স্নান ধান হয়ে গেছে, এবার মেয়ে রেডি হবে, ছেলে রেডি হবে, তারপর তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলে যাবে পৌঁছে দিতে, কারণ আমার যাওয়া হয় না, রান্না যেহেতু বাকি থাকে অনেকটা, আমাকে গেলে আবার অনেকটা ঝড়ঝঞ্ঝা মানে চলে আসে, কারণ হচ্ছে আমি আবার যাব আসবো, আবার এসে রান্নাবান্না, তো একটু সমস্যা হয়ে যায়, তার জন্য তোমাদের দাদাভাই নিয়ে যাবে। টাটা। পয়সা আছে তো না, কিছু কিনে দিতে হবে না, আজকে আছে তো। টাটা। জল খাবে রূপু, জল খাবে। তারপর ছেলে মেয়ে চলে গেল স্কুলে। এই 2 দিন থেকে তোমাদের দাদাভাই ওটসটা আমার জন্য এনেছে, যে সকালে তুমি ভাত খাবে না, ওটসটা খাবে, কারণ প্রত্যেক দিন সকালে ছেলে মেয়ে স্কুল থাকে, তো ভাত রান্না হয়, ভাত থাকে, আমার ভাতটাই খাওয়া হয়ে যায়। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি 2-3 বার করে ভাত খেও না, তুমি সকালবেলাটা কমসে কম একটু হেলদি খাবার, ভালো খাবার খাও, তার জন্য ওটসটা আনি, কিন্তু ওই 2-1 দিন খাওয়া হয়, তারপরে না কৌটোতেই পড়ে থাকে। তো তারপরে দেখো ভাত তো খেয়েছিলাম, তো সমস্ত কাজ বাজ করে আমার আবার একটু খিদে পেয়ে গেল। তো ছেলে মেয়ের যেদিন খেলা ছিল, এই কলা, তারপরে তোমার লেবু, পাউরুটি এগুলো টিফিনে দিয়েছিল, তো কেউ খাচ্ছে না, পড়েছিল, তো আমি একটু টুক করে খেয়ে নিলাম, দিয়ে খেয়ে এটে এই যে স্নান করে চলে আসলাম। এবার স্নান টান হয়ে গেল, তো এবার ভাবছি রান্নাঘরে যাব, কারণ আজকে শাশুড়ি মা আছে, শাশুড়ি মা আজকে পুজোটা দেবে, তার জন্য আমি স্নান দান করে এবার রেডি হয়ে চলে যাব নিচে, তারপর রান্নাবান্না করব। আর তার আগে মাছ মাংস ধুয়ে সবজি টবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর যেহেতু ছেলে মেয়ে স্কুল থেকে এসে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য খাবারটা যদি তাড়াতাড়ি করি ঠান্ডাও হয়ে যায়, তাই ভাবলাম আজকে একেবারে স্নান করে তারপরে রান্নাটা করি। আর এই যে বললাম শ্যাম্পু করব, তার জন্যে আজকে তাড়াতাড়ি স্নান করলাম, নয়তো আমার স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায়, 2-3 বেজে যায়, তো তখন আর ভালো লাগে না শ্যাম্পু করতে। তো ভাবলাম এখন স্নানটা করে নিই, তাহলে একদম আর কোনো কাজের চাপ থাকবে না, তারপরে আমি আরামসে ধীরে সুস্থে রান্নাবান্না করব, গরম গরম সবাইকে খেতে দেবো। আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন সময়ের অভাবে হয়তো নিত্য নতুন আইটেম করতে পারি না, কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন রান্না করা থেকে কোনো দিন আমি ছুটি নিই না, যে আজকে করবো না, আজকে ভালো লাগছে না, এমন আমি একদমই করি না। কিছু না কিছু আমি করি, কারণ আমার ছেলে হাজব্যান্ড সবাই খেতে ভীষণ ভালোবাসে, আর আমি রান্না করতেও ভীষণ ভালোবাসি। গত 17 বছর ধরে রান্না করতে করতে না, মানে যেদিন ছুটি থাকে সেদিন মনে হয় সময় কাটে না, মনে হয় যেন কি আজকে করিনি, কিছু বাদ চলে গেল। সেদিন অনেক কিছু প্ল্যান করি, যে আজকে ঘর পরিষ্কার করবো, আজকে জামাকাপড় কাচবো, আজকে আলমারি গোছাবো, সেসব কিছুই হয় না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে মাছ মাংস তো আগে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, তার জন্য এবার চটজলদি সমস্ত কিছু বসিয়ে দিলাম, কারণ আমার শ্বশুরমশাই আবার 1টা থেকে 1:30টার মধ্যে মানে খাবারটা খায়,
তো আমার রান্নাঘরে আস্তে আস্তে 12টা বেজে গেছে। এবার আমি চেষ্টা করব মোটামুটি 1:30টার মধ্যে সমস্ত কিছু রান্না কমপ্লিট করতে। আর এখানে কি হবে দেখো, এখানে শাক হবে, মটর শাক হবে বেগুন দিয়ে, মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, তার জন্য পেঁয়াজটা বেশি করে কেটেছি। আর এই যে মাছের ঝোল হবে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে। আর বাচ্চাদের জন্য হবে মাংস। তো মাছটা আগে ভাজি, তারপর দুদিকে দই ইয়েতে চাপিয়ে দেবো। তো এখানে মাছটা লাল লাল করে ভেজে নিলাম। আর মাছটা বেশি আমি রান্না করব না, 4 পিসই করবো শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য। কারণ শাশুড়ি মা তো মাংস খায় না, শ্বশুর মশাই খুব একটা ভালোবাসে না, তার জন্য মাছটা, শাক ভাজাটা, মাছের তেলটা সব করব। আর মাংসটা করব ছেলে মেয়ের জন্য। তো এই যে শাকটা ভেজে নিচ্ছি, শাকটা বাইরে শ্বশুরমশাই কেটে দিচ্ছিল, তো তার জন্য তখন আর দেখাতে পারিনি। তো এই যে রান্নাবান্না চলছে, দেখো ঝোলটাও হচ্ছে, মাছের এই যে পাতলা ঝোল সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে। এটা কিন্তু গরমকালে ভীষণ ভালো লাগে, কিচ্ছু লাগে না, শুধু একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা আর সজনের ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর একটুখানি লঙ্কা চিড়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়েছি, আর ফুটে উঠলে মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে বেগুন দিয়ে মটর শাক ভাজা। আর এই যে এইদিকে একটু কষা কষা করে মাংসটা করব। মাংসটা আজকে একটুখানি দই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য একটু জল জল উঠছে। আর এই যে এদিকে গরম গরম ভাত ফুটছে। তো মোটামুটি আমার রান্না অর্ধেকের বেশি কমপ্লিট। আর শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই স্নান করতে গেছেন, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো সবার আসার আগে, স্নান দান করার আগে আমি সমস্ত রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তারপরে সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে একটু বসবো। এই যে মাছের তেলটাও ভেজে নিলাম। তো আজকে সমস্ত খাবারগুলো, রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, আমি বলছি নিজেই। আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর একটু কষা মাংস তুলে রেখেছি। আমার মাংসের ঝোলটা খেতে খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি কষা মাংসটা একটু নিজের জন্য তুলে রেখেছি। আর শাক ভাজা হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর সবাই স্নান দান করছে। আর তোমাদের দাদাভাইও আসবে। তোমাদের দাদাভাই তো জামা কাপড় কেচে স্নান দান করে দোকানে যায়, তো আসলেই হাত মুখ ধুয়ে তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেব। তারপরে দেখো বাইরেটা কি সুন্দর ঝলমল ঝলমলে রোদ উঠে গেছে। শীত কিন্তু বিদায় নিচ্ছে বলো, গরম গরম একটা ভাব। আর এই যে আমারও চুল কিন্তু শুকিয়ে গেছে। তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই গেল ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে। তো নিয়ে আসুক, আর ততক্ষণ আমি উপরে বিছানাটা রেডি করে রাখি, কারণ খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে একটু রেস্ট করবে। তারপর বিকালবেলা 2-1টা ভিডিও করে নিলাম। আর তারপর দেখো ছেলে মেয়ের এখানে দুষ্টুমি চলছে। পাশের বাড়ি আছে একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ, তো সেখানে যাওয়ার জন্য ছেলে একা একাই রেডি হয়ে নিচ্ছে। আর এই দেখো মেয়ে দুষ্টুমি করছে, 2 ভাই বোন মিলে খেলা করছে, দুষ্টুমি করছে, এগুলোই চলে। কখন যে ওদের খেলা শুরু হয়, কখন যে মারামারিতে পরিণত হয়, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে এই যে 2 ভাই বোন খেলাও করে, মারামারিও করে, বদমাইশিও করে, মানে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে। সারাদিন যে স্কুলে যখন থাকে না, মনে হয় বাড়িতে কোনো প্রাণী নেই, বাড়িতে কেউ নেই, এমন একটা কিছু মনে হয়। আর যখন বাড়িতে আসে তখন একটা প্রাণ চলে আসে, চিৎকার চেঁচামেচি, বকাঝকা সমস্ত কিছু হয়। তো এই যে চাটা খেয়ে সন্ধ্যাবেলা এবার মেয়ে রেডি হচ্ছে, একাই রেডি হয়ে নিচ্ছে। দেখো বার্থডে পার্টিতে যাবে, একদম আমাকে আর লাগে না, আমার সাজানো পছন্দও হয় না, খুব সিম্পলভাবে সাজে, খুব সাধারণ সাজে। তো খুব সুন্দর লাগছে আমার মিষ্টি সোনা মামনিকে। সমস্ত সাজগোজ না সবসময় একা একাই করে। তো বলছে মা দেখো আমায় কেমন লাগছে। আর তারপরেই যে আমি চলে এসেছি রাতে রান্নাঘরে রুটি করতে, আর পেছন থেকে দেখি তোমাদের দাদাভাই এসে হাজির। তো রুটিটা করে নিই, তারপর খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই, সারাদিনের ভিডিও দিতে গেলে তো বড় হবেই। তবু অনেক ভিডিও আমি স্কিপ করেছি, যেগুলো আমি নিতেও ভুলে গেছি আর দিও নি। কেমন হয়েছে গরম গরম রুটি? দেখো ভাই, ভালো বললে তো সবাই বলবে যে বউর রান্না করা খাবার ভালো, তো বলবেই। তো সত্যি ভালো হয়েছে, খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই আটা ফাটা মেখে খেয়ে নিলাম। আর একটু কষা কষা চিকেন আছে, ভালোই লাগছে খেতে। চলো খেয়ে নিই। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো টাটা।